নমস্কার বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বিরাট দারুণ খুশির খবর। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে মে মাসের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু বলা হয়েছে। তার সঙ্গে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলাদের জন্য কিন্তু খুশির খবর রয়েছে। সমস্ত মহিলারা পাবেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডবল টাকা। এবং তারই সঙ্গে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সকল মহিলারা সেপ্টেম্বর মাসে আবেদন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের টাকা মে মাসে দেবে কি দেবে না সেটা কিন্তু জানতে পারবেন, বা দিলেও কবে থেকে দিতে শুরু করবে সেটাও কিন্তু জানতে পারবেন। তার সঙ্গে বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের টাকা কবে থেকে দেবে সেটা কিন্তু জানতে পারবেন। বা যে সকল উপভোক্তারা এখন পর্যন্ত বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের টাকা কবে থেকে দিতে শুরু করবে সেটাও কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটিকে দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। ভিডিওটি শুরুতে বন্ধুরা আপনাদেরকে একটু কথা বলি, আমি কিন্তু সব ভিডিওর মাধ্যমে আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা সম্পূর্ণ বিষয় কিন্তু জানতে পারবেন। তাহলে চলো বন্ধুরা, ভিডিও দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, শুরুতেই বলা হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে খুশির খবর সকলের জন্য। তারপরে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য এবং নতুন মহিলাদের জন্য নবান্নর তরফ থেকে আজ বিরাট সুখবর জানালো। তারপরে বলা হয়েছে বন্ধুরা, মে মাসের আগেই আজ নবান্নর তরফ থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এরই সঙ্গে 2024 সালে মে মাসের টাকা কত তারিখে দেবে সেটাও কিন্তু জানালো। তারপরে বন্ধুরা, আরও এটা জানানো হয়েছে নবান্নর তরফ থেকে, যেমন বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের টাকা কবে দেবে আর কত টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বা বার্ধক্য ভাতা প্রকল্পে কবে থেকে টাকা দিতে শুরু করবে, মে মাসে কত তারিখ থেকে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। বা কত টাকা করে পাওয়া যাবে, কত ডবল টাকা পাওয়া যাবে সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু বলে দেওয়া হয়েছে নিচের দিকে। তারপরে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2024 সালে মে মাসের টাকা কত তারিখে দেবে এবং কোন কোন মহিলাদের এবার মে মাসে ডবল টাকা দেবে। তারপরে বলা হয়েছে বন্ধুরা, 2023 সালে গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত আবেদনকারী মহিলারা ছিলেন তাদের ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে বলে দিয়েছেন 2023 সালে গত সেপ্টেম্বর মাসে যে সমস্ত আবেদনকারী মহিলারা ছিলেন তাদের ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এবার কথা হচ্ছে বন্ধুরা, এখন ডিসেম্বর মাসে আবেদনকারী মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে এই এপ্রিল মাস থেকে। তবে কিছু কিছু মহিলারা এখনও টাকা পাননি, তাদের সবাইকে এই মে মাসে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে যে সমস্ত আবেদনকারী মহিলারা ছিলেন তাদের ইতিমধ্যেই এপ্রিল মাস থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হয়ে গেছে। কিছু কিছু মহিলারা কিন্তু এখনও টাকা পাচ্ছেন না, তাদের টাকা মে মাসে দেওয়া শুরু করবে। তো কবে থেকে দিতে শুরু করবে সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে নিচের দিকে। তারপর বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প এমন একটি পশ্চিমবঙ্গ সরকারি স্কিম যার মাধ্যমে প্রতি মাসে মহিলাদের 1000 টাকা করে ও 1200 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এসসি এসটি মহিলাদের প্রতি মাসে 1200 টাকা করে দিয়ে থাকে এবং জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকে। তারপরে বলা আছে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলাদের সদস্যর হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছে। প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের অন্যতম উদ্দেশ্য। তবে এই লোকসভা নির্বাচনের আগেই রাজ্যের বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। তারপরে বলা হচ্ছে বন্ধুরা, মহিলাদের মান উন্নয়নের জন্য বাড়ানো হলো লক্ষ্মী ভাণ্ডারের বরাদ্দ। এবার থেকে 500 টাকা নয় বরং তার দ্বিগুণ অর্থাৎ 1000 টাকা করে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন বাংলার প্রত্যেকটি মহিলা। এই প্রকল্পে তপশিলি জাতি এবং উপজাতি মহিলারা এতদিন পর্যন্ত মাসে 1000 টাকা করে পেতেন। সাধারণ শ্রেণীভুক্ত মহিলারা পেতেন 500 টাকা করে, সেক্ষেত্রে সাধারণরা এবার থেকে পাবেন 1000 টাকা করে। তফসিল জাতি এবং উপজাতি মহিলারা পাবেন 1200 টাকা করে। তারপরে বলা হয়েছে বন্ধুরা, প্রতি মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয়ে থাকে ঠিক তেমনি 2024 সালে মে মাসের আগে মে মাসে টাকা দেওয়ার তারিখ নবান্নর তরফ থেকে আজ ঘোষণা করলো। তো বন্ধুরা, এখানে বলে দিয়েছেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মে মাসের আগে কিন্তু মহিলাদের টাকা দেওয়ার তারিখ ঘোষণা করা হয়েছে নবান্নর তরফ থেকে। তো বন্ধুরা, কত তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে লক্ষ্মী ভাণ্ডার মে মাসের টাকা সেটা কিন্তু সম্পূর্ণ সে কিন্তু বলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে এবার মে মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল। নবান্ন সূত্রের খবর, যে সমস্ত মহিলারা ডিসেম্বর মাসে 10 সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন
এবং যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ভুল সংশোধন করিয়েছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও কোনো প্রকল্পের টাকা পাননি বা নতুন করে আবেদন করা সত্ত্বেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখন পর্যন্ত কোনো টাকা পাননি, সে সমস্ত মহিলাদেরকে 2024 সালে মে মাসের 2 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে। তো বন্ধুরা, এখানে স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ডিসেম্বর মাসে আবেদন করেছিলেন কিন্তু আবেদন করার পরেও কোনো প্রকল্পের টাকা পাননি বা ভুল সংশোধন করার পরেও এখন পর্যন্ত কোনো প্রকল্পের টাকা পাননি, সে সমস্ত মহিলাদেরকে মে মাসে দেওয়া হবে 2 তারিখ থেকে টাকা দেওয়া শুরু করবে। তারপরে বলা আছে বন্ধুরা, নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভুল সংশোধন করেছিলেন এখন পর্যন্ত কোনো টাকা পাননি, শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের 2024 সালে মে মাসে দেওয়া হবে ডবল টাকা। তারপরে বলা আছে নতুন আবেদনকারী মহিলাদের ও ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে 3টি মাসের টাকা। তবে বলা আছে বন্ধুরা, এসসি এবং এসটি মহিলা হয়ে থাকলে 2024 সালে মে মাসে দেওয়া হবে 3000 টাকা এবং জেনারেল মহিলা হয়ে থাকলে দেওয়া হবে 1500 টাকা। তো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলারা ডবল টাকা পেতে চলেছেন সে সমস্ত মহিলাদেরকে আগে কিন্তু কোনো প্রকল্পের টাকা পাচ্ছিলেন না, সে সমস্ত মহিলাদের দেওয়া হবে ডবল টাকা। কোনো কারণের জন্য ভুল সংশোধন করেছিলেন কিন্তু এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না, সে সমস্ত মহিলাদের দেওয়া হবে 2024 সালে মে মাসে দেওয়া হবে ডবল টাকা। তারপরে বলা হয়েছে বন্ধুরা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2024 সালে মে মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে সে বিষয়ে এখনও কোনো অফিসিয়ালভাবে কোনো ঘোষণা করা হয়নি। তবে নবান্নের বিশেষ সূত্রের খবর, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মে মাসের টাকা 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে দিতে পারে। তো বন্ধুরা, এখানে বলে দেওয়া হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে 2024 সালে মে মাসের টাকা এখনও তারিখ কিন্তু ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হয়েছে বন্ধুরা এখানে নবান্নের সূত্রের খবর 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখের মধ্যে কিন্তু দিয়ে দিতে পারে। এবার কথা হচ্ছে বন্ধুরা, যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা মে মাসের টাকা কবে দেবে? তবে জানানো হয়েছে নবান্নের সূত্রের খবর প্রতি মাসের মতো এ মাসে অর্থাৎ মে মাসে দেওয়া হবে 1 তারিখ থেকে শুরু করে 5 তারিখের মধ্যেই দিতে পারে। তো বন্ধুরা, এখন এটাও কিন্তু বলে দেওয়া হয়েছে যে 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে কিন্তু যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, প্রথমে আগে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেবে, তারপরে কিন্তু বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু তারপরে কিন্তু দেবে। এখন কথা হচ্ছে বন্ধুরা, যেমন বার্ধক্য ভাতা বা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তারা একবার অবশ্যই স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাস চেক করলে যদি আপনার সম্পূর্ণ আইডি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা মে মাসের টাকা কিন্তু পেয়ে যাবেন। যদি আপনাদের সম্পূর্ণ আইডি ঠিক হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ডবল টাকাও পেতে পারেন। তারপরে এবার কথা হচ্ছে বন্ধুরা, যে বার্ধক্য ভাতা প্রকল্পে যারা এখন পর্যন্ত প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদেরকে কি করতে হবে? তো বন্ধুরা, আপনারা একবার অবশ্যই ব্লক অফিসে গিয়ে বার্ধক্য ভাতা প্রকল্পের স্ট্যাটাস চেক করবেন। যদি স্ট্যাটাস চেক করলে আপনাদের সম্পূর্ণ আইডি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা আপনারা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, যদি আইডি তৈরি না হয়, যদি কিছু ভুল দেখায় তাহলে কিন্তু ওরাই আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা কিন্তু খুলে বলবে বা কী কী কাগজপত্র লাগবে সেটাও কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ বিষয় কিন্তু খুলে বলবে। যদি তৈরিও না হয় বন্ধুরা তাহলে কিন্তু আপনারা নতুন করে আইডি কিন্তু তৈরি করতে পারবেন বা কাগজপত্র জমা দিয়ে আপনারা কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের সুবিধা নতুন করে নিতে পারবেন। আবারও বলছি বন্ধুরা, যেমন বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা স্ট্যাটাস কিন্তু আপনারা মোবাইল থেকে চেক করতে পারবেন না, আপনাদেরকে বিডিও অফিসে কিন্তু যেতে হবে। নাহলে কিন্তু যেমন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে SMS কিন্তু মোবাইল থেকে চেক করা যায়, তারপরে কিন্তু বার্ধক্য ভাতা প্রকল্পের টাকা SMS আপনারা কিন্তু মোবাইল থেকে চেক করতে পারবেন না। তাই আপনাদেরকে বলছি আপনারা একবার ব্লক অফিসে গিয়ে সম্পূর্ণ বিষয়টা চেক করবেন, তাহলেই কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের মধ্যে আমার এটাই ভিডিও ছিল। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা।